নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আলোর দিশারি। এবং সেই আলোর দিশারি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, যে আলোর দিশারি অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন লাইভ দেখবার জন্য, সেই অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে লাইভে আমরা কিন্তু আবার চলে এসেছি সোনার বাংলার পর্দায়। আর আজকের এই দিনে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা কিন্তু ভীষণভাবে আপনাদের জীবনের সঙ্গে জড়িত। সেটা হচ্ছে বিদ্যার্থীদের নিয়ে। প্রত্যেকের ছেলে মেয়ে রয়েছে এবং প্রত্যেকের ছেলে মেয়ের বিদ্যা নিয়ে সামান্য থেকে বিশেষ কিছু না কিছু সমস্যা তো রয়েইছে। সেই সমস্যার সমাধানের দিন কিন্তু আসছে, কারণ সামনেই বাগদেবী সরস্বতী মায়ের পুজো। এবং এই সরস্বতী মায়ের যে পুজো, এই পুজোতে কিন্তু আপনার ছেলেটি বা মেয়ে সেই সমস্যার সমাধান হবে যে সমস্যাটি নিয়ে আপনি কিন্তু ভীষণভাবে চিন্তিত, অর্থাৎ পড়াশোনা। আজকে আর বেশি কথা বলবো না, তার সাথে আপনাদের ফোন থাকবে। আমরা আজকে প্রচুর ফোন নেব। 75 দিয়ে সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আমরা আজকে চেষ্টা করব বেশি সংখ্যক ফোন নেবার, আর তার জন্য আর দেরি না করে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে, যিনি প্রতিনিয়ত আমাদের আলোর দিশা দেখাচ্ছেন। সেই আলোর পথপ্রদর্শক মানুষটি কিন্তু আমার পাশের আসনটিতে এই মুহূর্তে উপবিষ্ট। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আমরা সামনে সরস্বতী পুজো রয়েছে, আমরা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছি। বিশেষ করে ছেলে মেয়েদের পড়াশোনা এখন প্রায় মোবাইলে একটা আসক্ত হয়ে গেছে। গেম, মোবাইল, ইন্টারনেটের যুগে একদম ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না, খেলাধুলাও করতে চাইছে না। আগে যেমন খেলার জন্য খেলাধুলা করার জন্য পড়াশোনা হয়নি, কিন্তু এখন মোবাইলের জন্য পড়াশোনা হচ্ছে। এখন মোবাইলের জন্য পড়াশোনা হচ্ছে। এই একটা ব্যাপার কিন্তু এসে গেছে। এই জায়গা থেকে বের করে কিন্তু আনতে হবে মানুষ। তাই এই সরস্বতী পুজো খুব ভালো যোগ। এই সরস্বতী পুজোয় যদি আমরা নীল সরস্বতী কবচ ধারণ করাতে পারি, বাগদেবী কবচ ধারণ করাতে পারি, সরস্বতী প্রয়োগ করাতে পারি বিশেষভাবে, তাহলে কিন্তু অনেক ভালো ফল দেবে। আচ্ছা, কারণ যে কথাটি আপনি আমাদের তুলে ধরলেন, এটা একদম জ্বলন্ত একটা সমস্যা এই মুহূর্তে। যে আগে খেলাধুলার জন্য বাচ্চারা পড়াশোনা করতে চাইতো না, কিন্তু এখন মোবাইলের জন্য, মোবাইলেই খেলাধুলা এতটা এসে গেছে, বা এই যে মোবাইল অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা এমন ভাবে মানুষকে বা বাচ্চাদের পেয়ে বসেছে, যার জন্য তারা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, কারণ তাদের মনটা পড়ে থাকছে সেই মোবাইল। আমার কাছে যে সমস্যা নিয়ে আসুক না কেন, মামলা মোকদ্দমা, বিদ্যায় বাধা, চাকরিতে বাধা, বিবাহে বাধা, আমি কিন্তু মায়ের কৃপায় সে কাজগুলো করে কিন্তু সাকসেস এনে দিতে পেরেছি। নিশ্চয়ই মা সব করেছেন, আমি না। কিন্তু এখন বড় ব্যাপার যেটা এসে দাঁড়িয়েছে, যার প্রায় অনেকের কাছে গেছে, অনেকেই বলছে, এ বলছে কাজ হয়নি, ও বলছে কাজ হয়নি, এখানে গিয়ে ফিরেছে। কিন্তু বক্তব্য হচ্ছে যার যতটা সাধনা থাকবে, যার যত সাধনা থাকবে তার কাজে ততটা ফল হবে। আমরা সাধনা করেছি, সাধনা করে এসেই কিন্তু আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। একদম সাধনা করে এসে কিন্তু এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। একদমই তাই। তাই আমরা যেটা করব সেটা সিদ্ধ হবে। এবং আপনার আপনার কথা যদি বলতে হয় দর্শক বন্ধুদের, সেক্ষেত্রে বলতেই হয় যে এই সাধনা কিন্তু 2-1 বছরের সাধনা নয়, একদম শিশুকাল থেকে, বাল্যকাল থেকে উনি কিন্তু এই সাধনার সঙ্গে যুক্ত। এবং তার জন্যই তিনি যে কোনো জিনিস তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধানটা করতে পারেন। অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান উনি কিন্তু তন্ত্র দিয়ে করতে পারেন। আপনারা সকলেই জানেন যে শনি মঙ্গলবার ওনার বাড়িতে ভিড় লেগে যায়, তার কারণ মাউথ পাবলিসিটি, অর্থাৎ মুখে মুখে ওনার যে নাম সেটা এমন ভাবে প্রচারিত হয়েছে, যার জন্য ওনার কেষ্টপুরে বাড়ি, কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ শনি মঙ্গলবার ওনার কাছে ছুটে আসেন। অর্থাৎ ওনার যে গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেখানে কিন্তু ছুটে আসেন।
আসেন কিসের জন্য? শান্তির জন্য। কিসের জন্য? নিজের জীবনটাকে ভালো রাখবার জন্য। কিসের জন্য? নিজের জীবনের সাফল্য আনার জন্য। কিসের জন্য? নিজের জীবন এবং নিজের প্রিয়জনের জীবনকে সুরক্ষিত রাখবার জন্য। আপনারাও চলে আসতে পারেন। তার জন্য দেখুন দুটো নাম্বার রয়েছে 90 দিয়ে, এই দুটো নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে বুকিং চলছে। তবে আপনাদের বলি যে কুম্ভ মেলা অর্থাৎ মহাকুম্ভ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলেই জানেন, প্রয়াগরাজে। এবং এই কুম্ভ মেলায় উনি কিন্তু আগামীকাল চলে যাচ্ছেন। সুতরাং ওনাকে আপনারা আবারও পাবেন আগামী 16 তারিখের পর। আগামী 16 তারিখের পর উনি নিয়মিতভাবে প্রত্যেকটা চেম্বারে বসছেন। যেমন উনি ওনার নিজ যে মন্দির রয়েছে, নিজ গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে, যেমন উনি বসবেন তেমন উনি প্রত্যেকটি চেম্বারে বসবেন। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে বসবেন, বালি চেম্বারে বসবেন, সোদপুর চেম্বারে বসবেন, হাওড়া চেম্বারে বসবেন এবং চলে যাবেন আপনাদের আহ্বানে বর্ধমানে। আর বর্ধমানে তো ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে পানাগড় কসবা অঞ্চলে। আমরা অবশ্যই আপনাদের উল্লেখ করে দেবো অনুষ্ঠানের মাধ্যমে জানুয়ারি মাসের মধ্যেই সেই ডেটটি, এবং সেই ডেটে উনি কিন্তু চলে যাবেন। এবং আপনারা একটু ফোন করে জেনেও নিতে পারেন। এছাড়াও তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে যে নটরাজ হোটেল রয়েছে সেখানেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন। কৃষ্ণনগরের বন্ধুরা আপনারাও তৈরি থাকুন, এবং আশেপাশের বন্ধুরা কৃষ্ণনগরে যারা থাকেন তাদের আশেপাশের বন্ধুরা এখন থেকেই আপনারা বুকিংটা করে রেখে দিন। কৃষ্ণনগর জানুয়ারি মাসে উনি কিন্তু যাবেন আপনাদের জন্য। নতুন বছরে এটা কিন্তু ওনার পক্ষ থেকে একটা উপহার। একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমার নাম মাম্পি দাস। আচ্ছা, মাম্পি কোথা থেকে ফোন করছেন? আমি দমদম থেকে। দমদম থেকে ফোন করছেন। ডেট অফ বার্থ মাম্পি? 17 এপ্রিল 1994। 17 এপ্রিল 1994, 1994, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সময়টা? সময়টা হচ্ছে দুপুর 1:04। দুপুর 1:04, ঠিক আছে। হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। উত্তর 24 পরগনা বা কলকাতা? দমদম ক্যান্টনমেন্ট। ঠিক কলকাতা। ঠিক আছে। হ্যাঁ, কি বিষয় জানতে চাইছো? হ্যাঁ বাবা, কি বিষয়ে জানতে চাইছো? আমার সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, বিষয়টা কি? দেখো এখন এই বিষয়টা সময়টা কি? তোমার জানা খুব যাক একটা না। ভালো যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আমার এই টাইমটা ভালো যাচ্ছে না, এই বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, তার মানে এই যে সময়টা ভালো যাচ্ছে না এটা কিন্তু উনি প্রথম বললেন। হ্যাঁ মাম্পি, আমার সম্পর্কে অশান্তি হচ্ছে। সবকিছুতেই কিন্তু একটা অশান্তি হচ্ছে। এটা উনিও বললেন। সবকিছুতে হ্যাঁ একটা হ্যাঁ, অশান্তি। সেটাই। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আর দেখো তোমার গৃহসুখটাও কিন্তু নেই। মাম্পি টিভিতে শুনলে হবে না, টিভিতে শুনলে অনেক পরে পরে শুনবেন। এবং তোমার গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তোমার গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে, তোমার শত্রু খণ্ডন করতে হবে সবার আগে। ঠিক আছে, এটা কি মানে মাম্পি আপনি বুঝতে পারেন যে একটা গুপ্ত শত্রুতা রয়েছে আপনার জীবনে? আর এই স্বামীর সাথে ঝগড়া অশান্তি, সে গৃহসুখ নেই। গৃহসুখ নেই, এটা উনি বলেছেন। একদমই নেই, তোমার সেপারেশন। বলেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক, একদম মানে ঠিক গুপ্ত বলেছেন। শত্রুর কথাটা তুমি টিভিতে শুনছেন বলে আমি ঠিকই বলছি, কিন্তু এটার প্রতিকার তুমি করিয়ে নাও। বুঝতে পেরেছো? মাম্পি আপনি তো দমদমে থাকেন, ওখান থেকে কেষ্টপুর খুব কাছেই হবে। হ্যাঁ, কেষ্টপুর আদর্শপল্লীতে 16 তারিখের পর যে শনি বা মঙ্গলবার পড়বে আপনি চলে যান। টিভিতে শুনছেন মাম্পি, তার জন্য আর নেওয়া গেল না। যাই হোক,
আমার মনে হয় যে বাপের সবটাই শুনে নিয়েছে, বা এই প্রোগ্রাম কিন্তু ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবে থাকছে। যারা অনুষ্ঠানটি মিস করে যাচ্ছেন বা যারা কিছু মিস করে যাচ্ছেন তারা ইউটিউবের মাধ্যমে অবশ্যই কিন্তু অনুষ্ঠানটি দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন 9051040564 এবং 9051620295 এই দুটো নম্বরে বুকিং চলছে। অবশ্যই বুকিং করুন, তবে প্রত্যেকটা বুকিং আপনারা কিন্তু করে রাখুন। আগামী 16 তারিখের পর উনি নিয়মিতভাবে যেরকম চেম্বারে বসছিলেন এবং ওনার যে নিজ গৃহ মন্দিরে উনি থাকছিলেন শনি মঙ্গলবার, অবশ্যই উনি কিন্তু থাকবেন। আবার ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই, আপনি কোথা থেকে ফোন করছেন? মধ্যমগ্রাম থেকে। কাজ সম্বন্ধে জানবেন? নিজের বিষয়, নিজের। আপনার নাম কি? দীপালি দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 5/4/87। 5/4/87, 87, 5/4/87। সময়টা বলুন। সময় দুপুর 2:30। আচ্ছা, সময় দুপুর 2:30। হ্যাঁ। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতা। আচ্ছা, কি জানতে চান? আমি নিজের ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। ক্যারিয়ারের বিষয়টা জানতে চাইছেন। কতদিন ধরে? সবার আগে গ্রহণ দোষ ঠিক করুন আর আপনার মাথা ঠিক করুন। আপনার কিন্তু প্রচন্ড রাগ। ও আচ্ছা। আমার না, আমার আপনারই তো। আপনি, আপনার গুরুচণ্ডাল দোষ হয়েছে এবং গ্রহণ দোষ হয়ে রয়েছে। আপনি এই গ্রহণ দোষের প্রতিকার আগে করুন, ঠিক আছে? এবং গৃহসুখ কিন্তু আপনার নেই এবং বাস্তুতে সমস্যা, এইগুলোর প্রতিকার করান। আচ্ছা, মানে অনেক ভাড়া থাকি। ভাড়া থাকি। ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া থাকেন। ভাড়ার বাড়িতেও বাস্তুটা খারাপ থাকবে। আপনি ভাড়া থাকুক না কেন, আপনি যে ভাড়া থাকেন আপনার ভাড়ার বাড়িতে বাস্তু সমস্যা থাকবে। আপনি বাস্তু সমস্যা নেই সেরকম বাড়িতে গিয়ে আপনাকে ভাড়া থাকতে হবে। আর গৃহসুখ নেই, আপনি প্রতিকার করুন। এই মুহূর্তে কিন্তু সময় ভালো যাচ্ছে না। আপনি মানুষকে যতই ভালোবাসেন, মানুষ কিন্তু আপনার সেটা রিটার্ন দেয় না। ভাই বোন বন্ধু বান্ধবের থেকে কিন্তু ভালো যে ব্যবহারটা কিন্তু আপনি পান না। আপনাকে কিন্তু কাজের সময় মনে করে তারপরে ভুলে যায়, হ্যাঁ কি না? আচ্ছা, নিজে কিছু কাজ করতে পারবো? আপনার কর্মক্ষেত্রে বাধা, আপনি গ্রহণ দোষ আগে ঠিক করুন, ভালো থাকবেন। সমস্যা যে জায়গাটায় রয়েছে সেই সমস্যাটা আগে ঠিক করতে হবে। তারপরে কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পাবেন। কারণ কাঙ্ক্ষিত ফল লাভ করতে গেলে সমস্যার সমাধানটা কিন্তু আগে করা দরকার। আর সমস্যার সমাধান করতে গেলে ওনার কাছে আসাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ উনি আরো ভালো করে বিচার বিশ্লেষণ করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হবেন। এবং যেখানে জ্যোতিষ সেখানে জ্যোতিষ, যেখানে তন্ত্র সেখানে তন্ত্র। আবার যেখানে জ্যোতিষ তন্ত্র দুটোর মেলবন্ধনে সমস্যার সমাধান হবে সেখানে তিনি সেটাই কিন্তু করে থাকেন। সুতরাং আপনারা অবশ্যই ওনার কাছে চলে আসুন। উনি যেটা ভালো বুঝবেন ঠিক সেইভাবে আপনাদের কিন্তু সমস্যার সমাধানটা করবেন। পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যালো। নমস্কার। হ্যাঁ, আমি কি দীপেন্দ্র রাত মহারাজের বলছি, বলুন। আপনি অনলাইনে রয়েছেন, কিন্তু আপনি বলুন যে আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা, টিভির সাউন্ডটা মিউট করে দিন। টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। টিভির সাউন্ডটা মিউট করে দিন। আপনি ফোনে শুনুন, ফোনে কথা বলবেন, ফোনেই শুনবেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলুন যে আপনার নামটা কি? ওয়াজিদ হালদার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, এই 08/12। হ্যাঁ, মানে 8/12 95। 8/12/95, তাই তো? 8ই ডিসেম্বর 95, 8/12/95। সময়টা কত? 8/12/95। সময় ওই 12:30 থেকে 12টা নাগাদ। কখন? মঙ্গলবার। না, রাত্রেই না, দুপুর? না, দিন। 12:30। আচ্ছা, 12 থেকে 12:30। 12:30 মধ্যে। কোথায়? কোথায়? দিন। জন্মস্থান কোথায় আপনার? আমার জন্মস্থান বর্ধমান। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? বলুন। বলুন। কি বিষয়ে জানতে চাইছেন?
জানতে চাইছি আমি, মানে তোমার কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু এখনো চাকরি বাকরি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু তুমি চন্দ্রের প্রতিকার করো, তোমার কেমদ্রুম যোগ এবং লগ্নে কেতু। তুমি চন্দ্রের প্রতিকারটা আগে সবার আগে করো। আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রের প্রতিকারটা করে নাও, এবং তোমার কারণ তোমার কেমদ্রুম যোগ, এই কেমদ্রুম যোগটাকে খণ্ডন করতে হবে, নাহলে সর্বক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছে। তুমি তোমার সবকিছুতে আনসাকসেস হচ্ছ, সাকসেস হচ্ছ না, এবং তোমার গুণ থাকা সত্ত্বেও সেই গুণটা মানে বহিঃপ্রকাশ করতে পারছো না, এগুলো হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, মানে এই জিনিসটাই হচ্ছে নিজের জীবনের সঙ্গে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বলছি, আমার বিবাহিত জীবনও কিন্তু মানে আমার এখনো পর্যন্ত সম্বন্ধ আসলে ভেঙে যাচ্ছে। কি প্রবলেমটা? বিবাহিত জীবনটা জানতে চাইছেন, মানে সম্বন্ধে বিয়ে হয়নি আর কি, সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে, ম্যাচিওর হচ্ছে না। কারণ কি? আপনি তো একটা বড় প্রশ্ন করেছেন, এবং দেখো বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আছে, এখান থেকে উনি বলে দিচ্ছেন যতটা বলা সম্ভব। বিবাহ ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু আপনার বিবাহ যোগ তো চলছে, আপনার কেন বিবাহ হচ্ছে না কেন? আপনারা কি পছন্দ করছেন না, না খুব বাছাবাছি করছেন? আপনার না হওয়ার মতন তো কোনো জায়গা নেই এখানে, কিন্তু বিবাহের পরে সমস্যা, কিন্তু বিবাহ হতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা না না, বাছাবাছি বা কি পছন্দ না, মানে তেমন তো কিছুই আমি বুঝতে পারছি না। আচ্ছা, না এখানে বিবাহ যোগ চলছে বর্তমানেও, আপনি চেষ্টা করুন, হয়ে যাবে। আমি তো বিবাহ তো হচ্ছেই না, আবার সমস্যা তো আমি পরে কি করে বুঝবো? সেটা উনি আগে থেকে সতর্ক করে রাখলেন যে বিবাহ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহের পরবর্তী জীবনে সমস্যা রয়েছে। সেটা এখন আপনি আমার সাথে চেম্বারে দেখা করুন, আপনার কোথায় কি সমস্যা রয়েছে ডিটেলস বলে দেবো। সমস্যাটা কি আর্থিক সমস্যা না অন্য কোনো সাংসারিক সমস্যা? আপনি শুনতে থাকুন। আপনার সাংসারিক সমস্যা, সাংসারিক সমস্যা। সপ্তমে রাহু রয়েছে, সপ্তমপতিকে, সপ্তমপতি হচ্ছে বুধ, এবং বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র একত্র হয়ে কোথায় বসে রয়েছে? দশম ঘরে বসে রয়েছে। এবং নক্ষত্রের বিচারের ব্যাপার আছে বাবা, এগুলো নক্ষত্র দিয়ে বিচার করতে হবে, আরো ডিটেলস বিচার করে আপনাকে আমাকে জানাতে হবে। কিন্তু বর্তমানে থাকেন তো, বর্তমানে আপনার দু জায়গায় তো ওনাকে পাচ্ছেন আপনি, কারণ আপনার জায়গাতেই আপনি দু জায়গায় পাচ্ছেন। প্রথমত তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে, এবং দ্বিতীয়ত হচ্ছে পানাগড় কসবা। যারা দুর্গাপুর অঞ্চলে রয়েছেন বা ওই দিকে রয়েছেন, তারাও কিন্তু পানাগড় কসবার জন্য বুকিংটা করে রাখতে পারেন। আগামী 16 তারিখের পরে আপনারা পাবেন, তবে এখন থেকেই কিন্তু বুকিংটা করে রাখুন। হ্যাঁ, আপনি কিছু বলছিলেন যে সমস্যা যখন রয়েছে সেটা আরো মানে ডিটেলসে দেখতে হবে। আপনি যেটা চাইছেন যে মানে জানতে চাইছেন যে কি হবে না হবে বিবাহে, মানে বিবাহের পরবর্তী জীবনে, সেটা জানবার জন্য একটু কাছাকাছি আসাটা ভীষণভাবে প্রয়োজন, তাই তো? হ্যাঁ একদম, সামনে বিচার করে আমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, সুতরাং শুনে নিয়েছেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি আমার মানে নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, ফোন করছি। কি নাম? হ্যাঁ, নাম কি আপনার? হ্যালো, আপনার নাম কি? না, আমার মনে হয় যে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাব। তার আগে আরেকবার বলে দিই যে উনি কুম্ভে যাচ্ছেন, সুতরাং 16 তারিখের পর, আগামী 16 তারিখের পর ওনাকে নিয়মিতভাবে প্রত্যেকটা চেম্বারে আপনারা পাবেন, এবং ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে কৃষ্ণপুর আদর্শ পল্লীতে, সেখানেও কিন্তু আপনারা নিয়মিতভাবে শনি মঙ্গলবার ওনাকে কিন্তু পাবেন। তবে বুকিং আপনারা এখন থেকেই করে রেখে দিন, কারণ বুকিংটা করা থাকলে আপনি নিশ্চিন্ত হবেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? বলছিলাম হাওড়া থেকে। না, আমার মনে হলো যে আপনার ফোনটা আমরা বুঝতে পারলাম না, সুতরাং যারা সিরিয়াস তারাই অবশ্যই ফোন করুন, কারণ প্রচুর বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? হাওড়া থেকে বলছিলাম। আমার মনে হয় যে আমরা পরবর্তী বন্ধুর দিকে যাই। হ্যালো
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? সরাসরি কথা বলা যাবে? নিশ্চয়ই, আপনি একদম লাইভেই রয়েছেন, আপনি বলুন কে বলছেন? আমি বলছি আরামবাগ থেকে আশিস মুখার্জি। আচ্ছা, আরামবাগ থেকে বলছেন আশিস মুখার্জি। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন আশিস বাবু? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি, শাশ্বতীর ডেট অফ বার্থ বলুন। 19/1/1995। 19/1/1995, 19 জানুয়ারি 1995। সময়টা বলুন। 19/1/1995। 19/1/1995। সময়টা বলুন, সময়টা বলুন, টাইম। সময় হচ্ছে 8:15। কখন? রাত্রি 8:15। রাত্রি 8:15। জন্মস্থান? কত? 16। কামারপুকুর। কামারপুকুর। কামারপুকুরে আপনার মেয়ের জন্ম, তাই তো বললেন? বাহ। আচ্ছা, কি জানতে চান মেয়ের সম্বন্ধে? বিয়ে আর কেরিয়ার। বিয়ে আর কেরিয়ার। মেয়ের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে বিবাহিত জীবন আর কেরিয়ারটা নিয়ে আপনি জানতে চাইছেন। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন এখান থেকে দেখে। আচ্ছা, মেয়ের মাঙ্গলিকটা কাটিয়েছিলেন? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি? বিয়ে হয়নি? বিয়ে হয়নি। আচ্ছা, আপনার মেয়ের মাঙ্গলিক যোগ রয়েছে? না না। কি না? আপনি টিভিতে শুনছেন, টিভিতে শুনে না করছেন, মানে আমাদের আগের কথাগুলো উনি টিভিতে শুনছেন তো সেইগুলোতেই না আসছে। মেয়ের হচ্ছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি। সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্ন। এবং সেক্ষেত্রে মেয়ে কিন্তু মাঙ্গলিক। মেয়েকে সবার আগে মঙ্গলের দোষটা খণ্ডন করুন, কারণ এই ক্ষেত্রে চাকরি বাকরির দিক থেকে কিন্তু অনেক বাধা সৃষ্টি হবে এবং মঙ্গল বক্রী হয়ে রয়েছে। সবার আগে এই মঙ্গলের প্রতিকারটা করে নিন। আচ্ছা আচ্ছা। আর বিবাহ ক্ষেত্রে যে ব্যাপারটা, ওর কিন্তু লেট ম্যারেজ আছে, দেরিতে বিবাহ হবে। আচ্ছা আচ্ছা। আর কেরিয়ার উনি দেখে বলে দিচ্ছেন এখান থেকে যতটা বলা যায়। ভাগ্য ক্ষেত্রে কিন্তু বিশেষ বাধা রয়েছে। হ্যাঁ, উনি বলে ভাগ্য ক্ষেত্রেও কিন্তু বাধা, নবম ভাবে কেতু বসে রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু প্রতিকারের ব্যাপার আছে, এই কুণ্ডলীর বেশ প্রতিকার আছে। আচ্ছা, মানে এই কুণ্ডলিতে অনেক কিছুই কিন্তু রয়েছে যেটাকে কিন্তু বাধা স্বরূপ ধরা হচ্ছে। আপনি কাউকে দেখিয়ে প্রতিকার করিয়ে নিন শিগগিরই, আর জিজ্ঞেস করবেন না কাউকে। এখন সোজা কাউকে নির্ণয় করে আপনি তার কাছে গিয়ে প্রতিকারটা করিয়ে নিন। আশিস বাবু, আপনি যদি মনে করেন যে ওনার কাছে আসবেন, সেক্ষেত্রে বালি চেম্বার আপনার পক্ষে উপযুক্ত হবে। আপনি বালি চেম্বারের জন্য এখন থেকেই বুকিংটা করে রাখুন। 16 তারিখের পর যে বালি চেম্বারের ডেটটি আসবে সেই ডেটে আপনাকে ডেকে নেওয়া হবে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। আজকে বলেছিলাম প্রচুর ফোন নেব, তো হ্যালো, যাই হোক, আমরা আর ফোন হয়তো টাইম আমাদের হবে না, তো আমি সেক্ষেত্রে বলে রাখি যে বালি চেম্বারে আপনারা যেমন ওনাকে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি বেহালা ম্যান্টনে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান চেম্বারে, সরসদনের উল্টো দিকে হাওড়া ময়দান চেম্বারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন সোদপুরে আর বর্ধমানে, দু জায়গায় পাচ্ছেন। তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে নটরাজ হোটেলে এবং ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির, যেটি পানাগড় কসবাতে। পাশাপাশি বলে রাখি যে ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে, আপনারা সকলেই সেখানে আসতে চান। প্রচুর মানুষ সেখানে অলরেডি চলে এসেছেন, যারা এখনো পর্যন্ত এসে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে বলে রাখি যে উনি কুম্ভ থেকে এসেই ওনার সেই যে নিজ গৃহ মন্দির রয়েছে সেই গৃহ মন্দিরে উনি কিন্তু থাকবেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার কেষ্টপুর আদর্শপল্লী, কেষ্টপুর প্রমোদগড় আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির মা ব্রহ্মময়ী সেবাশ্রম, সেখানে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার দিন আপনারা কিন্তু চলে আসতেই পারেন। দূরের বন্ধুরা একদম নিরাশ হবেন না,
যে কোনো সমস্যার জন্য, আমরা আজকে বিদ্যার্থীদের নিয়ে একটু আলোচনা করেছি কারণ যেহেতু সামনে সরস্বতী পুজো, কিন্তু আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই ওনার সঙ্গে আলোচনা করুন, কারণ প্রত্যেকটি অমাবস্যায় প্রত্যেকটি ভালো তিথিতে ওনার বাড়িতে যাগযজ্ঞ পুজো সবটাই কিন্তু অনুষ্ঠিত হয় এবং সমস্যার সমাধান করা হয়। আজকে আমাদের একদম সময় নেই, তাই এই মুহূর্তে আমাদের বিদায় নিতেই হচ্ছে। দেখতে থাকুন আলোর দিশারি অনুষ্ঠান এবং আপনারা সঠিক আলোর দিশা পেয়ে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাই